হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো তো? দেখো সকালবেলা সকাল থেকে উঠে তো শুধু খাওয়া দাওয়ার চিন্তা থাকে। ঘুম থেকে উঠলেই মনে হয় কী রান্না করব। তো দেখো কাটাকাটি করতে বসে গেছে। এই যে শশা কাটছি, পটলগুলো কাটলাম, পটলগুলো পেকে গেছে। বসে কাটাকুটি করছি। আর আমার মেয়েরা পাশ থেকে বক বক করছে। তো সকাল থেকে ভাবছিলাম কী রান্না করব, আর কিছু খুঁজে পাচ্ছিলাম। ভাবলাম পটল ভাজা করে নিই, ভাত তো হয়ে গেছে আগেই। তো ভাবলাম পটল ভাজা করি। তারপরে ভাবলাম যে আর কি করা যায়। তারপরে চিন্তা ভাবনা করে মেয়েকে পাঠিয়ে দিলাম দোকানে মাংস আনতে। তো মেয়ে একটু মাংস নিয়ে আসলো, আজকে রবিবার আছে, একটু মাংস রান্না হয়ে গেল। তো ভাবলাম মাংস রান্না করি, মাংসর ঝোল আর পটল ভাজা। তো আমি বসে গেলাম পেঁয়াজ আদা রসুন নিয়ে বাটতে। আমার তো মিক্সি মেশিন নাই, তো ওই জন্য শিলেই বাটি, আর শিলে মশলা বাটলে খেতেও বেশ ভালো হয়। আর দেখো কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে। আমি অবশ্য সর্ষের তেলটা কম খাই, সাদা তেলটা খাই, কী করব বলো। আর দেখো আদা রসুনগুলো বাটছে এখন বসে বসে। তারপরে শুকনো লঙ্কা বাটতে বসেছি। আর শুকনো লঙ্কা বাটলে পরে অবশ্য হাত জ্বলে, তাও কী করব, বাটতেই হয়, শিলে না বাটলে নয়। আর অল্প ঝাল দিয়েছি, কেননা ছোটো মেয়ে খেতে পারবে না। তো দেখো এবার মশলা কষতে বসে গেছি। তো মশলাটা কষা হয়ে গেছে। এই যে মাংস দিয়ে দিয়েছি, মাংসটা এখন কষছি। মাংসটা মোটামুটি একটু কষা হচ্ছে আস্তে আস্তে। তারপরে জল দিয়ে দেবো মাংসর মধ্যে। মাংস আলু সবই দিয়ে দিচ্ছি একসঙ্গে। আর আমার মেয়ে এসছে, দেখো বিছনা গুছাতে। বিছনা টিছনা গুছিয়ে নিয়েছে, দিয়ে এবার ঝাঁট দেবে আমার মেয়ে। বিছানাটা পরিষ্কার করে পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছে। আর আমরা নিচে শুই, দেখতেই পাচ্ছ। আর নিচে এত মোটা কেন বিছানাটা, তলায় গদি পাতা আছে, তার উপরে বিছানা বালাপোষ টালাপোষ দেওয়া আছে, ওই জন্য এতটা গদি হয়েছে বিছানাটা। আর আমরা নিচেই শুই, আমরা খাট কিনিনি। আর ভাড়া বাড়িতে জিনিসপত্র বোয়ানো খুব কষ্ট, আর এটা তো ভাড়া বাড়ি, ওই জন্য জিনিসপত্র বেশি করিও নি অবশ্য। আর ওই জন্য নিচে আমরা বিছানা করে শুই। আর ভাড়া মাসে তো অনেক টাকা লাগে। ওই দেখো কী সব আমার মেয়ে বিছনার তলায় ঢুকিয়ে রেখেছিলো, তাকের তলায়। ওগুলো আমার মেয়ে খুঁজে খুঁজে বার করছে। যে ছোটো মেয়েটা করেছিল, ওর মাথায় কুবুদ্ধিটা একটু বেশি আমার ছোটো মেয়ের। ও সব সময় নোংরা করবে ঘর, আর ওর দিদি পরিষ্কার করেই যাবে। আর ও বিছনা টিছনা গুছিয়ে টুছিয়ে ঝাঁটপাট দিয়ে নিয়েছে। পরিষ্কার করে ঘর ছাদ দেবে। আর ঘরের মধ্যে জুতোটা রাখা রয়েছে, ওই জুতোটা আমরা বাইরে বেরোই না, পরে এটা শীতকালের জন্য রাখা রয়েছে। শীতকালে ঘরের ভেতরে পড়ে বলে, আর ঘরের মেঝেটা খুব ঠান্ডা বলে, ওই জন্য। তো ঘর ছাদ দিয়ে বিছানা করে। দেখো মাংসের ঝোল হয়ে গেছে। এবার মাংসের ঝোলটা ঢেলে দিলাম কড়াই থেকে, গামলাতে রেখে দিলাম। আর দেখে ভাবছো হয়তো লাল হয়নি, একটু সাদা ফ্যাক ফ্যাক করছে, তাই না, কিন্তু বেশি শুকনো লঙ্কা দিয়ে লাল বেশি হয়ও নি অবশ্য, সাদা ফ্যাক ফ্যাক করছে মাংসের ঝোলটা। তো রান্না বান্না তো হয়ে গেছে, চান টান হয়ে গেছে। এবার সবাই চলে এসেছি ভাত খেতে। তো আমরা তিনজনাই ভাত বেড়ে নিচ্ছি, আমার দুটো মেয়ের। তো দেখো পটল ভাজা ওদেরকে দিয়ে দিচ্ছি, ছোটো মেয়েটাকে ভাত দিচ্ছি যে সব খেয়ে নিবি ভাত, বড়টাকেও দিয়েছি। এবার ছোটোটা বলছে আমাকে মাংসর ঝোল দিয়ে দাও, তা আমি ছোটোটাকে মাংসর ঝোল দিচ্ছি। ছোটোটাকে বড়টাকে দুজনাকে দিয়ে দিই, আমি পরে নেব। এবার বড়টাকে আমি একটা আলু দিচ্ছি বলে, কী ব্যাপার আমার পাতে একটা আলু পড়লো কেন, আমার তো দুটো করে আলু দাও, তো আমাকে বলছে। তো আমি বললাম ঠিক আছে আমি আর একটা আলু দেবো পরে। তো ছোটো মেয়েটাকেও দিয়ে দিয়েছি মাংস, বড়টাকেও দিয়ে দিয়েছি। এবার ছোটো মেয়েটা তো আগে মাংস খেয়ে না, লাস্টে ভাত খায়। ও মাংসগুলো খেয়ে নেবে, দিয়ে শুধু শুধু ভাতগুলো খাবে। দিয়ে খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার সন্ধ্যেবেলায় কী খাবো, বড়টা বললো খিদে পেয়েছে, দিয়ে একটু মাংসর ঝোল দিয়ে আলু দিয়ে মুড়ি মেখে দিয়েছি। এবার বড়টা এই যে মাংসর ঝোল আলু দিয়ে মুড়ি মাখা খাচ্ছে, একটু শসা টসা দিয়ে। এবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই একটু ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।